বলছে ভক্ত হতে চাও? তাহলে হতে চাই না, কি করলে হওয়া যায় জিজ্ঞাসা করছি। বলো তাহলে ভদ্র হয়ে যাও। তা আমি আবার জিজ্ঞাসা করলাম কি করলে ভদ্র হওয়া যায়? বলে আবার দুদিন পরে বলবো। আবার দুদিন পরে গিয়ে খোঁটা দিলাম, বাবা কি করলে ভদ্র হওয়া যায়? তখন বলছে তুমি হাতে একটা 1 লাখ টাকার হাত ঘড়ি পরেছো, তুমি ভদ্র না। একটা ভ্যান হুসেন কোম্পানির জামা গায়ে দিয়েছো, তুমি ভদ্র না। একটা দামি জিন্সের প্যান্ট পরেছো, তুমি ভদ্র না। পকেটে দামি একটা ফাউন্টেন পেন গোজা আছে, তুমি ভদ্র না। তুমি গড় গড় করে ইংরেজি বলতে পারো, তুমি ভদ্র না। তাই হলো কি, কোনটাকে ভদ্র বলে? বলে কাকে ভদ্র বলে জানো? যেদিন দেখবে তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছ, লোকে তোমার সম্মানের থেকে দুর্নাম বেশি করছে, সেদিন জানবে সকলের দুর্নাম শুনেও যদি তোমার রাগ না জন্মায়, তুমি ভদ্রতার প্রথম ধাপিটা পার হয়ে। লোকে অনেক কথা তোমায় বলবে, বহু নিন্দা করবে। হ্যাঁ, লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে, সবার নিন্দা মাথায় নয় রব সবার পিছে। সবাই তোমাকে নিন্দা করবে, তুমি যদি কারো নিন্দার উত্তর না দাও, কারো নিন্দা তোমার গায়ে যদি না বেঁধে, তুমি জানবে তুমি ভদ্র হয়ে গেছো। মনে রাখবেন, ভদ্র হতে গেলে, ভক্ত হতে গেলে কারো মান, কারো অপমান কোনোটাই গায়ে মাখা যাবে না। কেউ যদি আপনাকে একটা জোরে কটু কথা বলে দেয়, আপনি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। আবার কেউ যদি আপনাকে বলে দাদা খুব ভালো গান হলো, তখনও কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। এই দুটো জায়গায় স্থির থাকুন, দেখবেন আপনি ঠিক আছেন। আছে না, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথাটাকে নিচু করতে শেখো। তুমি অনেক জানো, তবু তুমি বলবে আমি কিছুই জানি না। এই বোধ যদি মনে থাকে, জীবনে অনেক উঁচু জায়গায় যাবে। আর এই বোধ যদি না থাকে, জীবনে কোনো জায়গায় যেতে পারবে না। আপনাদের নদিয়া, নদিয়ার পরে বর্ধমান, বর্ধমানের পরেই একটা জেলা পড়ে, যার নাম হুগলি জেলা। এই হুগলি জেলার একটা নাম করা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটে 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের জীবনে প্রচুর পয়সা, প্রচুর অর্থ। জমিদার তো এমনি হবে না, আমি তো জমাদার না, আমি আপনাদের বলবো না, আমি আমার কথা বলছি। হ্যাঁ, আমার তো জমাদার। জমিদার মানে যার জমি আছে অনেক। 2 ভাইয়ের কর্ম কি ছিল? 2 ভাই প্রত্যেক বছর সারা বাংলার থেকে খাজনা বা কর বা ট্যাক্স আদায় করে দিল্লির নবাবের কাছে পৌঁছে দিত। আজ থেকে 540 বছর আগের কথা বলছি। 2 ভাইয়ের এই কাজে খুশি হয়ে দিল্লির নবাব এই 2 ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, যেটা পুরোটাই সোনার টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। কিসের মুকেশ আম্বানি? ধনী তো এরা। হ্যাঁ, আরে বৃন্দাবনে যাননি? লালাবাবু জগৎ সেঠ দেখেননি? জগৎ সেঠের বাড়ির যে তাল গাছটা সোনার খাপি করে 2টো ছিল, একটা ইংরেজরা নিয়ে পালিয়েছে, একটা এখন দাঁড়িয়ে আছে। তাকে ধনী বলে যার বাড়ির তাল গাছটা পর্যন্ত সোনার খাপি করে মোড়ানো। যার বউ 20 ভরি গয়না পরে আছে, ও ধনী নাকি? ধনীর মতো দেখায় ওকে, ধনী না। যাই হোক, 2 ভাইয়ের জীবনে অনেক সম্পত্তি, কিন্তু 2 ভাইয়ের জীবনে একটা বড় কষ্ট রয়ে গেছে। কষ্টটা কি জানেন? এই সম্পত্তিটা ভোগ করার জন্য ভগবান কোনো সন্তান দেন নাই। 2 ভাই নিত্য নিত্য ভগবানকে গিয়ে ডাকে, সন্তান দাও। সন্তান না দিলে এই জমিদারি ভোগ করবে কারা? আমাদের মৃত্যুর পরে, আমরা মরে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে? ভগবান বলে দেব না। কেন? বলে সন্তান দেইনি বলে তোরা আমায় ভালোবাসিস, দিয়ে দিলে আর বাসবি না। নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। দেইনি তাই ভালোবাসছ,
দিয়ে দেই আর তো আসবে না। এইবারে দুই ভাই দুজনে মিলে একটা ফন্দি করেছে। কি ফন্দি? আজকে ভগবানকেই বোকা বানাবো। কিরম বোকা? ভগবানের মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চেয়েছি নিজেদের জন্যে, তুমি দাও না, আজকে সন্তান চাইবো তোমার সেবার জন্যে। আমরা দু ভাই মরে গেলে তোমার মন্দিরে প্রদীপ কে জ্বালাবে? তোমাকে আরতি কে করবে? তোমাকে ফুল তুলসী কে দেবে? এইবারে ভগবান একটু সমস্যায় পড়েছে। এটা তো আমি চিন্তা করিনি, এটা দুই ভাই সন্তান চেয়েছে আমি দেইনি, এবার তো নিজেদের জন্য চাইতে আসেনি, আমার জন্য চাইতে এসেছে। যে মায়েরা বসে আছেন এখানে, একটা কথা মনে রাখবেন, ভগবানের জন্য সন্তান চাইবেন, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার নয়। কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন, গৌর ভক্ত সন্তান চাইবেন। দেবকী চেয়েছিল কৃষ্ণের কাছে, কি কংসের কারাগারে বসুদেব দেবকী বন্ধ হয়ে আছে, ভগবান এসেছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, দেবদৈবকী গিয়ে ভগবানকে বলছে, প্রভু আমার কিচ্ছু চাই না, তোমার মতো একটা সন্তান চাই। ভগবান চিন্তা করছে, আমার মতো কাকে দেবো? আমার মতো তো আমি। আরে আমার মতো আমার কি হয় নাকি? আমার মতো মানে আমাকেই যেতে হবে। ওই জন্য তার নাম দেবকী। দেবকী যে জগৎকে কৃষ্ণ দিয়ে দিয়েছে, আর কি দেবে? দেওয়ার মতো কিছু নেই, ওই একটাই ছিল কৃষ্ণ, তাও দিয়ে দিয়েছে। আর কৃষ্ণকে কে পালন করলো? যশোদা, যে গোটা জগৎ জীবকে কৃষ্ণ ভক্তির যশ দান করে, সেই তো যশোদা। আজকে দুই ভাই ভগবানের মন্দিরে ঢুকে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে আজকে চাইছে তোমার সেবার জন্য সন্তান। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, উলুধ্বনি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারে, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন কালী কালীয় দমন
বিহারী বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা দেখা 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 ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে। কি কি? একটা ভক্তের অহংকার, একটা চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে। এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নাই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দিল তোমায়? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুরি হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? হরি বল হরি বল। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। দুই ভাই যখন ভগবানকে ডেকেছে, ভগবান দৈববাণী করলেন, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। গ্রহণ করিবে আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে। বলবান হইবে এই সন্তান না রহিবে তোমাদের ঘরে। তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। প্রচার করিবে বারে বারে। দুই ভাই ভগবানের মন্দিরে প্রণাম করে চোখটা মুছতে মুছতে বাইরে এসে বলছে, হ্যাঁ রে ভাই। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, ভগবান তো বললো আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ, বলে যখন দিয়েছে হবেই। মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে, কারণ বিশ্বাস তো আছে না, দেখতে পাচ্ছে বলে তো করলাম। আর মানুষ যখন ভগবানের মন্দির থেকে বেরিয়ে গিয়ে অন্যের চপ্পলটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন ভুলে যায় ভগবান আমার চুরিটাও দেখতে পাচ্ছে। আরে ওটা দেখতে পেলে এটাও তো পাচ্ছে, আমাকে দুটোরই ফল নিতে হবে, ওটা আগে এটা পরে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করছে, এ ভাই ভগবান বলল আমাদের ঘরে ছেলে হবে, বড় আনন্দ, কিন্তু দুঃখ একটা আছে। কি? ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবে না, সাধু হয়ে চলে যাবে। এইবারে বড় ভাই বলছে, সাধু হওয়াচ্ছি, ছেলেটা হতে দে, শুধু একবার ছেলেটা হয়ে নিক। কে সাধু আর কে জাদু আমরা বোঝাবো। মন্দির থাকবে না, বাড়ির মন্দির ভেঙে দেবো, ঠাকুর নিয়ে গিয়ে জলে ফেলে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভগবানের মন্দিরের সামনে যখন মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, মোমবাতিটা কিন্তু জ্বলে না, জলে মাঝখানে সুতোটা, তাই তো নাকি? আর মোমটা গলে গলে পড়ে, যখন মোমবাতিটা গলে গলে পড়ে, মোমটা গলে পড়ে, ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কেন, তুমি গলে পড়ছো কেন? ভগবানকে মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছায় জীবের জীবনের কর্ম সম্পাদিত হয়, তার ইচ্ছা বিহীনে আপনি এক পাও চলতে পারবেন না, কোনো ক্ষমতা নেই আমার। সবসময়ের জন্য জানবেন, মানুষ হয়ে পৃথিবীতে যারা জন্ম নিয়েছি, শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। একই স্কুল থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বেরোয়, তাহলে কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, আবার কেউ চোরও হয়। এটাই তো শিক্ষার ভাগ। আপনি কি ভাবলেন
আপনি কলকাতায় চাকরি করেন, আড়ংঘাটায় বাড়ি, টেলি প্যাসেঞ্জারি করেন, হাওড়ার থেকে ট্রেনে ওঠার সময় আপনি মনে ভাবছেন আমি 10টা সিঙ্গাড়া নিয়ে যাই, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বসে একটু চা খাবো সন্ধ্যেবেলা। ট্রেনে উঠতে গেলেন, প্যাসেঞ্জার ট্রেন তো খুব ভিড় হয়েছে, আপনি উঠতে গেলেন, সিঙ্গাড়ার প্যাকেটটা হাতে ধরা আছে, ট্রেনের ফাঁকাটায় পা পিছলে চলে গেলেন ভিতরের নিচে, জীবন শেষ হয়ে গেল। হাতের সিঙ্গাড়া হাতে আছে, ঠিক আছে ছেড়ে দেন, সিঙ্গাড়া বাদ দিলাম। মনে মনে ভাবলাম অন্তত ট্রেনে করে একটু পরিবারকে সঙ্গে নিয়ে একটু পুরীর থেকে ঘুরে আসি। কোথায়? করমণ্ডল অ্যাক্সিডেন্ট হয়েছে, সব মরে গেছে। আচ্ছা বাদ দিলাম, ট্রেনটা ভালো না, বাসটা ভালো না, এরোপ্লেনটা তো ভালো, আকাশ দিয়ে চলবে, কারোর সঙ্গে ঠেকাঠেকির ব্যাপার নেই, একা একা উড়ে যায়। লন্ডন চলে যাবো ভেবেছিলাম, ওই তো আহমেদাবাদে সব শেষ। তারপরে যদিও বা গিয়ে পৌঁছালেন, কাশ্মীরে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কানে বন্দুক ঠেকিয়ে জিজ্ঞাসা করে আপনি কি হিন্দু? বলে হ্যাঁ। নামাজ পড়তে পারেন? বলে না, বাস গুলি করুন। তাহলে কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায় আছে? একটাই জায়গা, তার চরণতল। হরি বল, হরি বল, জয় রাধে। তার চরণতল। শুনুন, একটা জিনিস জানবেন, 200 টাকার ঘড়িতেও সময় দেখা যায়, আর 2 লক্ষ টাকার ঘড়িতেও সময় দেখা যায়, কিন্তু 200 টাকার ঘড়ি যে হাতে পড়ে আছে সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময় কিরকম চলছে, আর 2 লক্ষ টাকার ঘড়ি যে পড়ে আছে সেই মানুষটা সমাজকে বোঝায় আমার সময়টা কিরকম চলছে। দুজনেই ভগবানকে ভালোবাসে, যে প্রসাদ ভোজি নয় সেও ভালোবাসে, যে প্রসাদ ভোজি সেও ভালোবাসে। দুজন ভক্ত সমাজকে দুটো বার্তা দিচ্ছে, আমরা কেমন ভক্ত হয়েছি আমরা বিচার করব না, যে বিচার করার সে ঠিক করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তানের জন্ম হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পুত্রং ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনাৎ। পুত্র লাভের আশায় আমরা ভার্যা মানে স্ত্রী গ্রহণ করেছি। পুত্র কি করে? পিণ্ড দান করে পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। হ্যাঁ, গোস্বামী তুলসীদাসজি লিখছেন, এক দ্বার সে বাহার होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, এটা হরিভজন করে ওটা পুত্র, এটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হরি বল, হরি বল। আজ আছে কালকে নাও থাকতে পারে। বড় ভাইয়ের ঘরে কোনো সন্তান হয়নি, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর ঘরে একটা ছেলে হয়েছে। আর যেই ছেলে হয়েছে বড় ভাই অমনি সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে। এ ভাই, তাহলে আমার তো কেউ নেই, এই নে আজ থেকে আমার সম্পত্তি তোর ছেলেই পাবে, আমার যা জমি জমা টাকা পয়সা সব তোর ছেলের, তবে হ্যাঁ বিনিময়ে একটা জিনিস চাইও, কি? তোর ছেলেটার বাবা হওয়ার অধিকারটা খাতায় কলমে একটু দিবি। নিশ্চয়। ছোট ভাই বুদ্ধি করে নিল, বাবা হওয়ার ডাকটার অধিকার দেব, বিনিময়ে আমার ছেলে তো জমিদার, আমার ছেলে কোটিপতি। হ্যাঁ, দুই ভাইয়ের নাম মিলিয়ে ছেলের বাবার নাম রাখা হলো হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে, জমিদার মশাই রামচন্দ্র যেমন করে রাজ্যবাসীকে রক্ষা করতেন আপনাদের সন্তানটা আমাদেরকে রক্ষা করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। আগেকার দিনের নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া শিখতে হতো। জীবনের 4টি ধাপ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। সে রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। আর ভেঙে বলতে পারবো না, এরা বোঝার তারা বুঝে নেন। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের সঞ্চয় করবে, গুরু দীক্ষা নেবে, গোবিন্দের প্রসাদ ভোজি হবে, সন্ধ্যেবেলায় হরিনাম করবে, জীবন অতিবাহিত করবে। হরি বল, হরি বল। 25 থেকে 45, 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে,
জল ছেঁকে খাবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, নিজে রান্না করে আহার করবে, নিজের মেয়ে যদি উপযুক্ত বয়স্ক হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া ত্যাগ করে নীরবে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য, গুরুদেবের কাছে এসছে সেই শিক্ষা লাভ করার জন্য। হ্যাঁ, মনে রাখবেন, ইস্কনে আমেরিকার থেকে আর এসেছে অনেক ছেলে মেয়ে আমার বন্ধু আছে, তারা আগে ভালো বাংলা বলতে পারতো না, এখন বলে। কিন্তু আমি তাদের সবাইকে বলি, শোনো, আমেরিকায় অনেক বড় গাড়ি আছে, অনেক বড় বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দরী ছেলে মেয়ে আছে, মানুষের অনেক টাকা আছে, লন্ডন রাশিয়া সব দেশে অনেক ভালো ভালো মানুষ আছে, অনেক দামি দামি শিক্ষিত মানুষ আছে, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হবে। আমেরিকায় সাধু নেই, লন্ডনে সাধু নেই, রাশিয়ায় সাধু নেই, সাধু ভারতবর্ষ, শুধুমাত্র ভারতবর্ষের মাটি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। হ্যাঁ, আমেরিকার মানুষ প্রশ্ন করেছিল মহারাম ব্রহ্মচারীজিকে, যে তোমরা যে মা কালীকে ভালোবাসো, যে মায়ের সামনে দাঁড়িয়ে কীর্তন হচ্ছে আজকে, যে মাকে তোমরা ভালোবাসো, তোমরা কেমন মায়ের পুজো করো? যে মা গায়ে কোনো কাপড় পরে না, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, চুল খুলে, গায়ে কোনো বস্ত্র নেই, এ কেমন মা? তোমার সন্তান, সন্তানের সামনে মা কি উলঙ্গ হয়ে দাঁড়ায়? উত্তর দিচ্ছেন ব্রহ্মচারীজি, শোনো আমেরিকার মানুষ, তোমার সন্তানের হাত ধরে তুমি মা বিকেলবেলা রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছো, তোমার সন্তান তোমার কাছে আছে, তুমি বাড়িতে আছো, হঠাৎ করে 3-4 জন লোক তোমার সন্তানকে আক্রমণ করলো, বলে হ্যাঁ তুমি তোমার সন্তানকে বাঁচাবে না বাঁচাবে না? বলে বাঁচাবো 100 বার, আমার ছেলেই বাঁচাবো না, এত কষ্ট করে জন্ম দিয়েছি। আচ্ছা, এবার তোমার সন্তানকে রক্ষা করতে গিয়ে তুমি কি আগে নিজের শাড়ি ঠিক করবে না সন্তানকে রক্ষা করবে? বলে কিসের শাড়ি, কিসের জামা কাপড়, যাই কাপড় জামা যাক, আমার সন্তানটা বেঁচে থাকুক। বলে মায়ের তো আমরা সকলের সন্তান, অগণিত সন্তানকে রক্ষা করতে গিয়ে মা আজকে নিজের বেশভূষার কথা ভুলে গিয়েছে। এত পাপ আমাদের, এই নিত্য নিত্য পাপরূপী অসুরগুলোকে খড়গ দিয়ে দমন করতে 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 আজকে মা বিবস্ত্র হয়ে পড়েছে, নিজের পোশাকটা পরার মতো সময় পায় নাই, সেই জন্য মা দাঁড়িয়ে আছে খালি গায়ে বিবস্ত্র। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, কোনোদিন নিজের দেশ, নিজের জাতি, নিজের ধর্মকে ছোট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো, স্বধর্মে নিধনংশয় পরধর্ম ভয়াবহ। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। রঘুনাথ দাসের গুরুদেবকে ওই যে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। রঘুনাথ দাস প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তোর উলুধ্বনি, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তোর, জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত যাক পরকাশ, হ্যাঁ বড় অদ্ভুত যাক পরকাশ, আমার হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান, হে জ্ঞান
কৃমির পরাগার জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমি নিলাম নিলাম স্মরণে নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমার চরণ তলে আশ্রয় দিও আমার পরম দয়াল শ্রী গুরুদেবের আমায় চরণ ছাড়া করো না গো হরিব জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। জগতে যত দেবদেবী আছে, মা কালী, মা দুর্গা, মা শীতলা, মা ষষ্ঠী, দেবাদিদেব মহাদেব, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, একটা কথা আমাকে বলুন, আগুনের কাছে যদি ঘিটাকে আনা হয়, ঘিটা গলবে না? এমনি গলে যাবে। আগুনের তাপ লাগলেই গলে যাবে, তো সামনে এসে গেছে। একে ভগবান বলেছিল আমার ভক্ত হবে, আবার নিয়ে এসছে কার কাছে? গুরুদেবের কাছে। মানে এমনিতে ঘি ছিল, আগুনের কাছে নিয়ে এসেছে। রঘুনাথ, আগে গুরুদেব আমার আশ্রমে থাকবি? হ্যাঁ। কাজ করবি? হ্যাঁ। দেখো, জমিদারের ছেলে বলে কিন্তু ফাঁকি দিয়ে ঘুরে কাটালে হবে না বাবা। কি কাজ করতে পারবি? আপনি কি করতে হবে বলুন না। গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবানের মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব দেখছে ছেলেটা টান একটু ওইদিকে বেশি, দেখছি না? হ্যাঁ, যাক, চাষ করতে হবে। বিলেতি আমরা না, দেশি আমরা, যদি ভালো ফল হয় আর কি, বলা তো যায় না। হ্যাঁ, তো রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা বাড়ি ফিরে গেল। সেই গুরুদেবের আশ্রমে কে এসেছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবাই ছুটে গেছে, রঘুনাথ দাসও গিয়ে বসেছে। আর রঘুনাথ দাস যখন গিয়ে বসছে, হরিদাস ঠাকুর এসে বসেছে। হরিদাস ঠাকুর সকলকে কাছে বসিয়ে বলছে, শোনো, যাকে তোমরা কৃষ্ণ বলে মনে করছো, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌড় হয়ে তো কলিযুগে এসেছে। কি এসেছে ব্রজের বাঁকা। হরিদাস ঠাকুর বলছে, কালো সখা আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। উলুধ্বনি
এসো কালো একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দিয়ে দেন, তারপরে গানটা বসিয়ে দিচ্ছি। একটু তালি দেওয়া যায়? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী। লুদ্ধনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের এই নদী যায়, তোদের এই নদী। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, ও রং ফিরেছে, ঢং ফিরেছে, ও যে কালো এখন চেনা গায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবে যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদী যায়, তোদের এই। তার কালো বদন নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। ও কালো ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদী যায়, নদী যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়। লুদ্ধনি লুদ্ধনি এসে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি যায় তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়, তোদের এই নদী যায়, তোদের এই। যত সব
কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না। যত কুলো লালা কুলো ললনা কুলো ললনা ললনা কুলো ললনা কুলো ললনা যত কুলো লালা ওই না বাঁশির গানে ভুল তো কুলের ধর্ম রাখত না। রাধা প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি যায়। তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায় তোদের এই নদিয়ায়। বলো ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। হরি বল। আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম তোমার হলাম আমি তোমার হলাম। তোমার হলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। শোনো রঘুনাথ, এখনো তোমার তার চরণে যাওয়ার মতো সময় হয়নি বাবা। আমি তোমাকে আশীর্বাদ করলাম, এক না একটা দিন এক না একটা সময় ঠিক তুমি তার চরণতল পেয়ে যাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। চরণ পাইবারে হরিদাস ঠাকুর কৃপা করে যখন রঘুনাথ দাসকে নিজের আশ্রমে ফিরে গেছেন, রঘুনাথ দাস বিদ্যা শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছেন। আর ওই যে নিজের ঘরে ফিরে এসেছেন, যেদিন থেকে ঘরে ফিরে এলো সেদিন থেকে রঘুনাথের মনটা গৌরচরণে চলে গেছে, একদম তার চরণতলে জায়গা করে নিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ আশ্চর্য কি জানেন, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন রঘুনাথ দাসকে উপযুক্ত সংসারে বেঁধে রাখার মতো কোনো উপায় নেই। তবে উপায় একটা আছে। কি উপায়? রঘুনাথ দাসকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে, তবে রঘুনাথের মনটা সংসারে বাঁধা হবে। তা রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। রঘুনাথের বিয়ে দেওয়ার জন্য মেয়ে কোথায় পাবো? রঘুনাথ দাসের বাড়িতে প্রত্যেক দিন একটি মা আসতো, বিধবা মা, রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করবার জন্যে, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মেয়ে ছিল যার নাম কমলা, মেয়েটি বিবাহযোগ্যা। জমিদার মশাই দুই ভাইয়ে মিলে সেই বিধবা মায়ের কাছে গিয়ে ওই মেয়েটিকে নিজের বাড়ির বৌমা করার জন্যে দাবি জানালেন। জমিদার মশাইয়ের কাছে গিয়ে মেয়েটি বলছে, শুনুন জমিদার মশাই, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে যে নিজের স্বামী হিসাবে পাবে, সেই মেয়ের তো জীবন ধন্য। বলে, মা
তোমাকে কিচ্ছু করতে হবে না, ঘর মুছতে হবে না, কাপড় কাচতে হবে না, বাসন মাজতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি রঘুনাথকে ভুলিয়ে রাখবে, রঘুনাথ যেন গৌরের নাম না করে। হ্যাঁ, মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? রঘুনাথ দাসকে দেখে শুনে যখন এই কথাটা শুনেছে মেয়েটি, শুনে মনে মনে বলে ভেবে উঠলো, আচ্ছা রঘুনাথ যদি গৌরচরণে চলে যায় তাহলে আমি কি পড়ে থাকবো? আমিও তো যাব। আমার স্বামী না,